আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৪ঠা ভাদ্র ২৪শে সফর ১৯শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। আগামী ২৪শে আগস্ট পর্যন্ত এই আয়োজন চলবে। গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এ উপলক্ষে পাবনায় সুজানগর উপজেলার র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমির জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলার সফল মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দল গঠন করার লক্ষ্যে সহ শিক্ষা বিষয়ক সমন্বয় সভা নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মিলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির দল গঠন করতে হবে। শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলের দলনেতা থাকবেন একজন শিক্ষক। দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা সহ স্থানীয় চাহিদার ভিত্তিতে সমাজ কল্যাণমূলক কাজে এই দল ভূমিকা পালন করে যাবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণের অংশগ্রহণে এই সভার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিট। নওগাঁ জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আয়তায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহাদেবপুর উপজেলার কামারপাড়া ফাজিলপুর গ্রামে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলায় তথ্য অফিসের উপপরিচালক আবিসালুহ মোহাম্মদ মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে সরকারের পদক্ষেপ, মাদকদ্রব্যের ব্যবহার রোধ, বাল্যবিবাহ ও সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী বেগম বক্তব্য প্রদান করেন। নওগাঁ জেলায় কর্মরত পুলিশ সদস্যগণের কৃতি সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ৫ জন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 প্রাপ্ত ৩ জন, মোট ৮ জনকে সংবর্ধনা, ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পুলিশে চাকরি করে সন্তানকে যেভাবে যত্ন করেছেন, দেখাশোনা করেছেন, স্কুলে পাঠিয়েছেন এবং তারা কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করেছে, এটা গোটা পুলিশ পরিবারের গর্ব। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বগুড়া রংপুর মহাসড়কে চন্দ্রিহারায় যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রাত 8:45টার দিকে এই ঘটনায় সিএনজি চালক সহ আরও ৩ জন আহত হয়েছেন। নিহত লক্ষ্মী রানী গাবতলী উপজেলার লাংলু গ্রামের খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি বাস চন্দ্রিহারার বাজার এলাকায় গাবতলী গ্রামের সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী লক্ষ্মী রানী নিহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে। খেলার খবর ক্রিকেট।
ছাত্র শিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে গতকাল জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়। খেলায় ৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ বল বাকি রেখেই ২ উইকেটে বিজয়ী হয় ইংরেজি বিভাগ। কলেজ ছাত্র শিবিরের সভাপতিত্বে আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি তামিম হাসান সাকিবের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা বেজে ৪১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।